আগামী ২৬শে এপ্রিল ত্রিপুরা রাজ্যে হতে চলেছে দ্বিতীয় দফা নির্বাচন। নির্বাচনে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মা। কৃতি সিং দেববর্মার সমর্থনে যুবরাজনগর বিধানসভায় এলাকায় উপথাখালী গ্রাম পঞ্চায়েতের মাঠে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রেখে বলেন, কমিউনিস্টরা দীর্ঘ সময় শাসনে রাজ্য পিছিয়ে পড়েছিল। প্রতিটি ক্ষেত্রে কেন্দ্রেও টাকা দেয় না, এই অজুহাত দেখিয়ে দিনের পর দিন রাজ্যের মানুষকে শোষণ করেছে আর নিজেদের পকেটকে ভারী করেছে। বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিবিদ্যা প্রতিটি ক্ষেত্রে রাজ্য এগিয়ে চলেছে। যেসব যুবক যুবতীরা নিরাশ হয়ে বসেছিল, আজ তাদের প্রচেষ্টায় রাজ্য ভারতবর্ষে একের পর এক শিরোপা অর্জন করে চলেছে। মুখ্যমন্ত্রী এদিন সমালোচনা করে আরও বলেন, বামফ্রন্ট আমলে মানুষের মানসিকতাকে এমন অবস্থায় নিয়ে গিয়েছিল যে একেবারে মানুষ নেগেটিভ চিন্তা করতে করতে তলানিতে গিয়ে পৌঁছেছিল। 2018 সালের পর রাজ্যে প্রকৃত উন্নয়ন শুরু হয়েছে, আর 2014 সালের পর থেকে ভারতবর্ষের প্রকৃত উন্নয়ন চলছে। সুতরাং রাজ্য ও দেশের সার্বিক উন্নয়ন এবং মানুষের প্রকৃত উন্নয়ন করতে হলে আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদীকে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে আসীন করার জন্য আহ্বান জানান। কাজে আমাদের আগামী দিনের ফুল পিকচার যদি দেখতে হয়, উনি সেদিন বলেছেন যে এই 2047 সন শুধু নয়, এবারের ইলেকশনের পর আগামী 1000 বছর পর্যন্ত ভারত কোন দিকে যাবে তার যে দিক নির্দেশনা সেটা তৈরি হবে। কি কি করবে আমরা তো টিকবে কি টিকবে না সেরকম একটা অশনি সংকেত আমরা দেখতে পেয়েছিলাম। আপনারা সবাই জানেন মিলিজুলি সরকার ইউপিএর চারিদিকে স্ক্যাম, আমাদের সোলজারদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে দিত পাকিস্তানের সমস্ত হারমাত বাহিনী। শান্তন টিভি।